সেনাবাহিনী যেই রকমভাবে ডাক্তারদেরকে রাস্তার ভেতরে শিক্ষা দিলেন, যেই শিক্ষাটি তাদের অনেক আগেই দেওয়া দরকার ছিল। বাংলাদেশ সেনাবাহিনী তার নিজস্ব গতিতে নয়, আইনের ধারা বজায় রাখতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বেই সোশ্যাল মিডিয়ার বরাদ্দে জানতে পারলাম যে রাস্তার ভেতরে বিভিন্ন জায়গাতে হট্টগোল, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আন্দোলন বিক্ষোভ করতেছে। জনসাধারণের ভোগান্তি বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যেই সেনাবাহিনী নিজ হাতে বাংলাদেশের সংস্কার, এমনকি বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করার উদ্যোগে যেই দায়িত্বভার গ্রহণ করেছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। গতকালকের যেই ঘটনাটি আমরা লক্ষ্য করে দেখলাম, সেনাবাহিনী কিছু নার্সিং ডাক্তারের সাথে সেখানে কথা বলতেছে যে আপনাদের যত দাবি আছে এটা আপনারা লিখিতভাবে প্রকাশ না করে কেন আপনারা এটাকে নিয়ে রাস্তার ভেতরে বিশৃঙ্খলা করতেছেন। এমনকি গতকালকে আরেকটি জিনিস আমি খেয়াল করে দেখলাম যে যারা বর্তমান ইসলামিক কথা বলে দেশটাতে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য যেই আপ্রাণ চেষ্টার মাধ্যমে আপামা জনতাকে নিয়ে পথ অতিক্রম করতেছে, সেই জামাত ইসলামের ওপরে রাতের বেলা মহাখালীতে ব্যাপকভাবে সেনাবাহিনীর সাথে একটি তর্ক বিতর্ক, এমনকি ধাওয়া পাল্টা ধাওয়া অনুষ্ঠিত হয়েছে। এখানেও সেনাবাহিনী তাদের সাথে বলেছে রাস্তাতে কোনো জনগণকে কষ্ট দিয়ে আর কোনো আন্দোলন করা যাবে না। তার মানে সেনাবাহিনী চাইতেছে যার যত আন্দোলন আছে আপনারা সেই আন্দোলনগুলো নিজ দায়িত্বে লিখিতভাবে বর্তমান যিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দায়িত্বভার গ্রহণ করেছে তার কাছে লিখিতভাবে দিন, কিন্তু কোনো জনগণের আর কষ্ট দেওয়া যাবে না। এ ধরনের কোনো বিশৃঙ্খলা করলে সেনাবাহিনী আর কাউকে ছেড়ে দেবে না, বা এই ধরনের ছেড়ে দেওয়ারও কোনো আর সুযোগ নাই। আমরা ইতিমধ্যেই এই বিষয়টি লক্ষ্য করলাম। তার মানে সংস্কারের কাজ চালু হয়েছে ইনশাল্লাহ। আর যেমন তেমনভাবে বাংলাদেশে কেউ মাথা চাড়া দিয়ে উঠে নিজের গতিতে বাংলাদেশকে আর মানে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারবে না, এটা আমরা দেখতে পাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীকে আরও শক্তিশালী করুন এবং তাদের মনোবল আরও দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের জনগণের আস্থা তাদের ওপর আছে ইনশাল্লাহ। আমরা চাই বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।